ইউনিক লার্নিং উইথ শুভজিৎ চ্যানেলে সবাইকে স্বাগত। ইতিমধ্যে মাধ্যমিক বাংলা পরীক্ষা শেষ হয়েছে, তো আজ আমরা দেখব এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমূহ সমাধান। প্রথম আমরা এমসিকিউ প্রশ্নের একের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন? অ্যান্সার হবে প্রভাতে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? অ্যান্সার হবে হাড়। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলির যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্তি। আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। অনুসর্গ প্রধান কারক হলো 2 প্রকার। এটা বাণী সংসদ কালীপদ চৌধুরীর বইতে দেখবে তোমরা 2 প্রকার আছে, করণ কারক, অপাদান কারক। আবার কোনো বইতে দেখবে 3 প্রকারও আছে। তো অবভিয়াসলি 2 প্রকার অ্যান্সার। বুলবুলিতে ধান খেয়েছে, তো বুলবুলির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে, কি কারক হয়েছে এটা? এটা হচ্ছে কর্তৃকারক। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। আমরা জানি দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে। যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। লাইনটা আছে না, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। নেক্সট আমরা এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে দেখব 2-1 তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? বক্তা, অর্থাৎ এখানে বক্তা হচ্ছে অপূর্ব গিরিশ মহাপাত্র যে সব্যসাচী নয়, তার জন্য অপূর্ব তার জামিন হতে পারে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথার কথা বলা হয়েছে? তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। এটা বহুরূপী থেকে নিয়েছে। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অপূর্বর মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? না, নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন, তো অমৃত কি সেই মার খেতে রাজি আছে? এই কথা বলেছিলেন। এরপর ফিরে আসছি 2-1 প্রশ্ন। আচ্ছা, প্রথমে একটা কথা বলে দিই যে তোমাদের এই প্রশ্নের সাথে ওই প্রশ্ন কিন্তু দাগ নম্বর হয়তো নাও মিলতে পারে, তোমরা একটু প্রশ্নগুলো মিলিয়ে নেবে। হয়তো এটা 2-1 প্রশ্ন আছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, তোমার সেটা হয়তো তোমার প্রশ্নে রয়েছে 2-3 দাগের প্রশ্ন, ঠিক আছে? অতএব প্রশ্নগুলো মিলিয়ে নেবে। তো প্রথম প্রশ্ন দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? অর্থাৎ আফ্রিকার ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা তো দমনপীড়ন চালিয়েছিল, তো সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির তারা দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গিয়েছিল? না, সেই কবির সেই মিষ্টি বাড়ি, বারান্দা, কবির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবই চূর্ণ হয়ে গেল। নেক্সট দেখো, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? বালা, অর্থাৎ এখানে বালা বলতে পদ্মার কথা বলা হয়েছে। সেই পদ্মা অচৈতন্য অবস্থায় পড়ে থাকা নারী, অর্থাৎ পদ্মাবতীর রূপ মাধুর্য বা রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? সহস্র উপায়ে গান বাঁধবে। নেক্সট কোশ্চেন দেখো, যথা বৃহন্নলা রূপী কিরীটি। তো বৃহন্নলা রূপী কিরীটিকে, অর্থাৎ এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে। বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে কি আমরা জানি অর্জুন, তো বৃহন্নলা রূপী কিরীটি মানে এখানে অর্জুনকে বলা হয়েছে। নেক্সট 2-3 প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজকার্যে দেশি পরিভাষা চালানো মুশকিলে পড়ার কথা বলা হয়েছে। 2-3 ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? না, যখন বক্তা কলেজ স্ট্রিটের দোকানে একটি
পেন কিনতে গিয়েছিল, তখন দোকানদার জিজ্ঞেস করলেন কী পেন কিনবে, তখনই বক্তা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। 2-3 পরিভাষার উদ্দেশ্য কী? তো পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থকে সুনির্দিষ্ট করা। 2-3 ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী বলা হয়। এবার ফিরে আসছি 2-4 প্রশ্ন। প্রথম প্রশ্ন 2-4 একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তাহলে ধরো আমার পেন্সিল বক্সে একটি রাবার আছে এবং যে বন্ধু আমার সঙ্গে আছে তাকে আমি রাবারটি দেব। তাহলে এটা সরল প্লাস জটিল বাক্য, অর্থাৎ মিশ্র বাক্যের উদাহরণ এটি। তো 2-4 কদাকার পত্রীর ব্যাসবাক্য সহ সমাসের নাম কদাকার কু আকার যার। কু মানে কি? কুৎসিত, কুৎসিত আকার যার, অর্থাৎ এটা বহুব্রীহি সমাস। তো নেক্সট দেখো 2-4 প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম। প্রত্যেককে, তো প্রত্যেক এটাকে যদি আমি সন্ধিবিচ্ছেদ করি, প্রতি প্লাস এক, প্রতি পূর্বে উপসর্গ থাকলে অব্যয়ীভাব সমাস, তাই জনে জনে বা একে একে ব্যাসবাক্য সহ সমাস, এটা অব্যয়ীভাব সমাস। যাই হোক 2-4 যুক্তির পথে হাঁটো, এটাকে ভাববাচ্যে রূপান্তর করতে হবে। তাহলে যুক্তির পথে হাঁটো এটা হচ্ছে কর্তৃবাচ্যে রয়েছে, এটাকে আমরা ভাববাচ্যে যদি করি এই হাঁটোটাকে পরিবর্তন করে দিতে হবে, হাঁটা হোক। তাহলে যুক্তির পথে হাঁটা হোক। এবার হচ্ছে 2-4 উক্ত কর্তা কাকে বলে? তাহলে উক্ত কর্তা কাকে বলে না, কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে ক্রিয়ার যে সরাসরি সম্পর্ক সেটাই হচ্ছে উক্ত কর্তা। অর্থাৎ ধরো মা বাগানে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে মা হচ্ছে উক্ত কর্তা, অর্থাৎ যে বাচ্চে কর্তা প্রধানভাবে কর্তা থাকবে, উপস্থিত থাকবে, সেটাই হচ্ছে উক্ত কর্তা। 2-4 আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত? 2-4 কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর এর প্রধান শর্ত কী? তাহলে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে গেলে হবে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে। 2-4 এছাড়াও কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরে আরেকটি শর্ত দেওয়া যায় যে যৌগিক ক্রিয়া থাকবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে থাকলে। 2-4 অনুসর্গ যোগে করণকারকের একটি উদাহরণ দাও। লোকটি কুড়ুল দিয়ে কাঠ কাটে। নেক্সট দেখো 2-4 অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। তাহলে অপাদান কারকের শূন্য বিভক্তির উদাহরণ, ট্রেনটি স্টেশন ছাড়লো। ব্যাসবাক্য কাকে বলে? তাহলে ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমস্যমান পদগুলির অর্থ ব্যাখ্যা করা হয় বা বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলা হয়। যাই হোক, আজ এখানেই শেষ করছি। কার কটা ভুল গেল, কটা ঠিক গেল, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওভারঅল বাংলা পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। আর পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের ভালো হোক এটাই কামনা করি। ভালো থাকো সবাই।